পায়ের সাথে পায়ের জোড়া, যেন স্বপ্নকে আলিঙ্গন করার ঠিক আগ মুহূর্ত। পরিবারের পাতে দুবেলা খাবার তুলে দেওয়ার এই সংগ্রামের সাক্ষী ওই দেয়ালের আলপনা। দূরত্ব 1000 মাইল হতে পারে কিংবা তার চেয়েও বেশি, তবুও কাছাকাছি থাকেন মিজানুর আর ব্রাজিল। নোয়াখালীর একটা চায়ের দোকানে দিনে শত শত মানুষ আসে, আড্ডা দেয়, আবার চলেও যায়। তবে দেয়ালে আঁকা ওই পতাকাটা ঠিক যেন ছায়ার মতো সঙ্গ দেয়। প্রিয় দলকে ভালোবেসে পতাকাটা তো দেয়ালে আঁকলে নিয়ে একই সাথে টাঙালেন দোকানের চালে, যেন দূর থেকেও দেখে বোঝা যায় এখানে ব্রাজিলকে সমর্থন করা হয়। ছোট এই দোকান থেকে অল্প আয়ের থেকে আমি এই ব্রাজিলের রঙে রাঙিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, রং আবার দোকান থেকে রং করছি। রঙে প্রায় আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। বিশ্বকাপে ব্রাজিল খেলছে, সেই সমর্থনে দোকানটা সাজালেন তো বটেই, দিলেন এক ঘোষণাও। হেক্সা জিতলে মিজানুর পক্ষ থেকে হবে বিশেষ আয়োজন। হেক্সা তো নেইমাররা জিতবেন, কিন্তু তার সঙ্গী হবেন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল চাটখিলের মিজানুর। 6 বারের বিশ্বকাপে যদি ব্রাজিল জিতে, তাহলে আমি আমার ফালিত একটা ছাগল আছে, ওইটা সবাইকে এলাকাবাসী এবং ব্রাজিল সমর্থন যারা আছে সবাইকে নিয়ে খাওয়াবো। ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করেন, তার এই পাগলামির খবর আগ থেকেই জানতেন এলাকাবাসী। তবে সেটা এই পর্যায়ে গিয়ে ঠেকবে তা ছিল ধারণার বাইরে। বিশ্বকাপ উন্মাদনায় মিজানুরের এই আয়োজনে অবাক এলাকাবাসী। কোথায় বাংলাদেশ, কোথায় ব্রাজিল, মনে হচ্ছে এখানে ব্রাজিলের বাড়ি, বরঞ্চ এখানে ব্রাজিলের দেশ একটা। আসলে কল্পনার বাইরে। সে কি করতেছে, এগুলা কি ধরনের পাগলামি করতেছে। আমি নিজে একজন আর্জেন্টিনা সাপোর্টার। আমি আর্জেন্টিনার হয়ে আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি একটা দোকানকে এভাবে ব্রাজিলের রঙে সাজিয়েছে, যেন এক টুকরো ব্রাজিল। ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিনা সে পরের হিসেব। হেক্সা আসুক আর না আসুক, ভালোবাসার কোনো কমতি নাই। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা যার, সেই মানুষ যখন নিজের সামান্য সম্পদের সবটা দিয়ে ভালোবাসে, তাকে আসলে কি বলা যায়? তাও আবার একতরফা ভালোবাসা। ব্রাজিল ফুটবল দলের কেউ কিংবা ওই ল্যাটিন দেশের কোনো নাগরিক হয়তো কোনোদিন জানতেও পারবে না মিজানুর ভালোবেসেছিল তাদেরকে অজপড়া গায়ের এক কোনায়, নীরবে, নিভৃতে। আবু নাঈম, ৭১।